গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি আর সোনালি এসডি ব্লগ পরিবারে তোমাদের আরও একবার স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা আর রোদ দেখে মনে হচ্ছে দুপুরবেলা হয়ে গেছে। তো আমি আবার পার্ট 2 ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের সামনে পাথর চাবড়ি। তো আমি এখন কোথায় স্নান করব সেটাই ভাবছি। কালকে অনেক রাতে ঘুমিয়েছি, তারপরেও কিন্তু ঘুম হয়নি, প্রচণ্ড পরিমাণে গরম ছিল রুমে। আর কি বলবো, এত রোদ এত গরম, তো কোথায় স্নান করব সেটা নিয়ে এখন ভাবনা চিন্তা চলছে। তো চলো দেখা যাক। এখন আমি এসে গেছি একটা পুকুরের সামনে। তো একটা দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, আমি যে রুমে ভাড়া রয়েছি তার পাশের রুমই রয়েছে, তো ওনাকে জিজ্ঞাসা করলাম। তো উনি আমাকে বলল যে এখানে একটা পুকুর রয়েছে, ওখানে দেখো অনেকজন স্নান করছে আর তুমিও ওখানে করতে পারো। তো সেই জন্য আমি এখানে চলে আসলাম। এখন বাজে সকাল 8টা আর রোদের তাপ এতই বেড়েছে যে পুরো রাস্তাটা গরম হয়ে গেছে। আর এখানে দেখো মানুষজনরা রয়েছে। তো কি বলবো, আমাদের যেমন গঙ্গা স্নান করতে যাই যেমন মানুষজনের অনেক ভিড় থাকে, তো এখানেও সেই রকমই রয়েছে। তো খুবই সুন্দর একটা জায়গা। আর এই দিকটা দেখো, এইদিকে পুরো পুকুরটা খুব সুন্দরভাবে মানে বাঁধানো রয়েছে। এই দিকটা ছেলেরা স্নান করছে আর এই দিকটা মেয়েরা। তার দুই দিকে ভাগ রয়েছে একটা পুকুরের মধ্যেই। আমি এই দিকটা একবার ঘুরতে চলে আসলাম। তো এই দিকটা দেখো, এই দিকটা একটা পার্ক রয়েছে মনে হচ্ছে বাচ্চাদের। তো খুবই সুন্দর লাগছে, কারণ এখন যেহেতু অনেকটা রোদ রয়েছে সেই জন্য বাচ্চারা এখানে নেই। কারণ বিকালে যখন রোদটা অনেকটা কম পড়বে তখন হয়তো থাকতে পারে। তো এখানে বেশ একটা পার্ক রয়েছে, ছোট বাচ্চাদের খেলনা রয়েছে, মানে খেলার জিনিস রয়েছে। তো বেশ ভালো লাগছে, আর গাছপালাগুলোও রয়েছে। আর এখানে মানে যারা ভাড়া রয়েছে রুমে তারা রয়েছে, আর এমনি পাশে অনেক মানুষ রয়েছে। ছোট ছোট তিরপল দিয়ে কি সুন্দর করে একটা ছোট্ট মতো রুমের মতো বানিয়ে নিয়েছে, তারপর ওখানেই অনেক মানুষ রয়েছে। এইদিকে দেখো প্রচণ্ড রোদের জন্য তাকাতেই পারছি না। তো এখনও ঘাটের মধ্যে ভিড় কমেনি। আর যেহেতু কালকে রাতের বেলায় ঘুম হয়নি সেই জন্য মুখ চোখগুলোও কেমন ফোলা ফোলা লাগছে। তো শরীরটা বেশ খারাপ খারাপ লাগছে, ভালো লাগছে না। তবুও আমাকে চাদরটা চাপাতে হবে, স্নান তো করতেই হবে। তো সেই জন্যই পুকুরের সামনে এসে গেছি। তো একটু ভিড় কমলেই পুকুরের মধ্যে নামবো, কারণ অনেকটা ভিড় রয়েছে আর বাঁধানো ঘাট রয়েছে। তো এইদিকে দেখো আমি নেমে গেছি অলরেডি। তো যতটা আমার সময় ছিল, যখন অনেকটা ভিড় ছিল, তো তখন আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আশপাশটা কেমন রয়েছে। তো কি বলবো, ছোট ছোট করে বেশ খুব সুন্দর করে তিরপল দিয়ে অনেকজন বাড়িও বানিয়েছে, মানে একদম ছোট ছোট করে। তো সবাই তো ভাড়াতে থাকতে পারে না, তো কিছু মানুষ পাশে রয়েছে, কিছু মানুষ রুমে রয়েছে। তো যে যেখানে পারছে সে সেখানেই রয়েছে। তো এখানে আগে শুনেছি যে অনেক বাগান ছিল, অনেক গাছপালা ছিল, কিন্তু এখন সব কিছু কেটে দিয়ে এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আমরা যে ভাড়া রুমগুলোয় রয়েছি, তো সেই রুমগুলোর মধ্যে কিন্তু অবশ্যই পায়খানা রয়েছে, আর পায়খানার সাথেই কিন্তু কলটা রয়েছে। এমনি আর পার্সোনালভাবে কোনো বাথরুম নেই, আর বাথরুমের মধ্যে কোনো কল নেই। আমি তো কই দেখলাম না, শুধু পায়খানার মধ্যেই কলের সেট রয়েছে। তো সেই জন্যই হয়তো পুকুরে সবাই স্নান করছে নাকি জানি না। তো স্নান তো করতেই হবে, কারণ এত গরমের মধ্যে। আর জলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, যেহেতু কালারটা একটু সবুজ সবুজ হয়ে গেছে, কিন্তু জলটা খুবই ঠান্ডা ছিল। আর বাচ্চারা কত সুন্দর খেলছে দেখো জল নিয়ে। বাচ্চারা জল পেলে তো আর কিছু চাই না, তাই না? আমরাও ছোটোবেলায় জল নিয়ে খুব সুন্দরভাবে খেলতাম। আজকে না হয়তো পুকুরে চান করি না, অনেক দিন হয়ে গেছে, কিন্তু একটা দিন ছিল পুকুরেই স্নান করতাম। আমিও তো গ্রামের মেয়ে, তাই না? আজকে না হলে বাথরুমে স্নান করি, কিন্তু একটা দিন পুকুরেই করতাম। এইদিকে দেখো আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি। তো এইদিকে দেখছো এই চুড়িদারটা আমি এনেছিলাম চেঞ্জ করার জন্য, কিন্তু কি বলবো আমি কত মোটা হয়ে গেছি নিজেও জানি না, যার কারণে এই চুড়িদারটা আমার গায়ে হয়নি, পরে আবার খুলে দিতে হলো, কারণ অনেকটা টান হচ্ছে। আর এই গরমের মধ্যে এই নতুন শাড়ি পরলে কেমন লাগে। আর এই রোদের বেলা এখনই বেরিয়ে যাব বাবারাও যায় চাদর চাপাতে, তো প্রচণ্ড গরম করছে। আর এখানে যে কোনো জিনিস আমি তাড়াতাড়ি চেঞ্জ করছি, বা সেইগুলোকে সব কিছু গুছিয়ে রাখতে হচ্ছে, কারণ এলোমেলো করে রাখলে চলবে না। এখানে তো আর মা নেই যে মা সবটা গুছিয়ে দেবে, কারণ বাড়িতে সব এলোমেলো করে ফেলে দিই, মা ঠিকভাবে নিজের মতো করে গুছিয়ে নেয়। তো চলো দেখো বাবা রওজায় গিয়ে কী হয়।
এখন আমি এসে গেছি একটা দোকানের মধ্যে। তো এই দোকানের মধ্যেই সব কিছু কিনে নেব। তো জানি না কি কি নিতে হয় আর কেমন নিতে হয়। তো আমার মাস্টারকে বললাম যে আমি কি কি নেব বা কি করব। তো উনি আমাকে বলল যে দোকানে গিয়ে বলি, ওরা সব কিছু ম্যানেজ করে দিয়ে দেবে। তো আমি এখানে দাদাটাকে বললাম, ভাইটাকে, যে সব কিছু আমাকে একটু দিয়ে দেন ভালো মতো যেটা লাগবে। তো আমাকে একটা ছোট্ট চাদর নিতে বলেছিল। তো আমি দেখলাম যে না, ছোট চাদর নিলে চলবে না, আমাকে এমন কোনো চাদর দেন যেটা পুরোটা ঢাকা পড়ে মাজারটা। তো সেই জন্য আমি এই কালারটা পছন্দ করলাম আর এটাকে দিয়ে দিল। এখানে দেখছো আমরা গল্প শুরু করে দিয়েছি, কারণ এই কাকুটা সব কিছু বুঝিয়ে বলে দিচ্ছিল কিভাবে যেতে হবে, কিভাবে আসতে হবে বা কেমন করে দিতে হবে। আর আমার যে কাল গান ছিল, তো কালকে গান শুনেও আমার একটা কার্ড চাইছিল। তো এখানে দেখ একটা পিক তুলে নিয়েছি, তারপরে ওদের কথা মতোই আমি ওটাকে মাথায় নিয়ে নিয়েছি। তো অনেকজনকে এখানে দেখছি বাজনা করে নিয়ে যাচ্ছে, হয়তো তাদের ওটা মানসিক আছে যে বাজনা বাজিয়ে এইভাবে মাথায় তুলে নিয়ে যাচ্ছে। তো আমার তো সেরকম কোনো মানসিক নেই। তো সেই জন্য কাকা বলল তোর তো এমনি শুধু মানসিক আছে, তো তুই এমন করেই দিতে পারিস। তো সেই জন্য আমি এমন করেই নিয়ে যাচ্ছি। নিয়ে যেতে যেতে ভাবছি এখানে কাপড়গুলো কেন দেওয়া রয়েছে, এখানে কি আমি পা দিতে পারবো না এটার বাইরে যেতে হবে, বুঝতে পারছিলাম না। তো এখানে ওঠার সঙ্গে সঙ্গে কিছু মানুষ আমাকে বলছে যে মা তুমি মাথায় ঢাকা নাও, ওটা চাদর যখন দিতে যাচ্ছ অবশ্যই মাথায় শাড়িটা নিতে হয়। তো সেটা আমার জানা ছিল না। তো ওনারা বলে দিল, তাই আমি মাথাটা ঢাকা নিচ্ছি। তো বাবা একটু হেল্প করে দিল আমাকে। তো তারপরেই চলে যাচ্ছি। আবার একটুখানি যেতে যেতে ভাবছি যে এত গরম, পায়ে কীভাবে যাব, পুরো ফসকে উঠে যাবে এমন একটা গরম। তো সবাই বলছে চাদরটা তো ওই জন্যই দেওয়া আছে যে ওখানে ওর মধ্যে পা দিয়ে তুমি যেতে পারবে, তুমি না, সবাই যাচ্ছে এইভাবেই। তো আমি ফার্স্ট টাইম ভাবছিলাম এটা কিসের জন্য দিয়েছে, এটা কি পা দিতে পারবো কি না, কারণ প্রথম এলে যেটা হয় আর কি। তো আমার কোনো কিছু জানা নেই। আর এখানকার মানুষগুলো সত্যিই খুব ভালো, মানে না বলতেই তারা আমাকে বলে দিচ্ছে যেটা কি করতে হবে বা না করতে হবে। তো সেইভাবেই ওদের কথা মতো চলছি। তো বেশ আমারও ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেখো। আমি একদম মাজারের কাছে এসে গেছি। তো এই দেখো এটাই হচ্ছে গেট। তো কালকে এসেছিলাম কিন্তু এখানে ঢুকিনি। তো আজকেই ঢুকছি, কারণ আজকে যেহেতু চাদরটা চাপাবো আর আজকেই হচ্ছে 40-এ। তো আজকে মানুষের ভিড়টা কিছুটা জমেছে। তো সেই সকাল থেকেই কিন্তু চাপাচ্ছে, জানি না বিকাল অবধি মনে হয় এটা চলতেই থাকবে। তো আমি এখানে জিজ্ঞাসা করে নিলাম যে ভিডিও করার অ্যালাউ আছে কিনা। তো ওনারা বললো হ্যাঁ অবশ্যই করতে পারো। তো সেই জন্যই আমি ভিডিওটা অন করে রেখেছি। তো এইদিকে দেখো আমি চাদরটা দিয়ে দিয়েছি, আর পুরো চাদরটাই কিন্তু পুরো মাজাটা ঢাকা হয়ে গেছে। তো এটা আমার বেশ ভাল লেগেছে, কারণ ছোট নিলে পারে একটুখানি ঢাকা পড়বে, একটুখানি পড়বে না। তো সেটা দেওয়ার থেকে আমার মনে হয় একদম বড়টাই দেওয়া ভালো। তো এটা আমি দিয়ে দিলাম। আর কালারটাও আমার পছন্দের ছিল, পিঙ্ক কালার। তো বেশ ভাল লাগছে, সবুজ ছিল পাশে আর পিঙ্ক ছিল মাঝখানে। তো এখানে মানে যেটা দেওয়ার ছিল, কি বলবো, এটা গোলাপ জল টল যেটা দেওয়ার সেটা দিয়ে দিল। তো বেশ ভালো লাগছে এই জায়গাটা ঢুকে, একটা পবিত্র স্থান। সব ধর্মই আমার কাছে সমান, বা সব ধর্মকেই আমি সম্মান দিয়ে থাকি। আর যারা সব ধর্মকেই সম্মান দেয় তারাই হলো প্রকৃত মানুষ আমি মনে করি। তো সব সব যেটাই ভগবান সেটাই আল্লাহ, সেটাই ঈশ্বর। তো সব কিছু একটারই নাম নানান রকম দেওয়া আছে। তো আমার এখানে আসা হয়নি কখনো, এখানে বাবা টানিয়েছে বলে হয়তো আসতে পেরেছি। এখানে যেহেতু আমার স্টেজ প্রোগ্রাম ছিল গানের, তো সেই জন্যই এসেছি বলে আমি এখানে দর্শন করতে পারলাম, না হলে হয়তো পারতাম না। বা এতদিন তো বড় হয়েছি, কখনো আসা হয়নি। আর আমার সেরকম কোনো জায়গাও ঘোরা হয়নি। তো পুরো জায়গাটা দেখে বেশ ভালো লাগছে। তো দেখো এখানে দেখো মাজার থেকে বেরোতেই কিছু ছোট ছোট বাচ্চা আমার সামনে এসে গেছে। তো আমার এখানে খুচরো টাকা ছিল না বেশি, 10 টাকা 5 টাকা করে ছিল, 70-80 টাকার মতো। তো সেইগুলোকে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দিতে দিতেই কিছু বড় মানুষে এসে গেছে। তো সবাইকে তো দিতে পারিনি এখানে, সেই জন্য ভাবলাম যে 200 টাকা আমি 200-300 টাকার মতো খুচরো করে নিয়ে সবাইকে দেওয়ার চেষ্টা করব। বাট সবাইকে তো পারবো না, যতটুকু দিতে পারবো ঠিক ততটুকুই দেব। তো দান করাটা যে কতটা ভালো কথা সেটা একমাত্র ভগবানই জানে, কারণ আমার মন থাকলেও আমার কাছে অতটা অর্থ নেই, বা আমি দিতে পারি না সেই জন্যই। তো কি বলবো, মানে একটা ধর্মস্থানে গেলে সেখানে দান করাটা অনেক জরুরি। আর পুরো জায়গাটা দেখো অনেকটা জায়গা জুড়ে রয়েছে, রোদের জন্য মানুষজন এক ধারে বসে রয়েছে। তো পুরো জায়গাটা অনেকটা বড় এরিয়া। তো কি বলবো, দান করার আমার অনেক ইচ্ছে, কিন্তু যেহেতু আমি পূরণ করতে পারিনি। কখনো ভগবান যদি সেই জায়গাতে নিয়ে যায়, কখনো যদি আমার স্বপ্নটা পূরণ হয়,
তো অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোটা আমার ইচ্ছে আছে, এটা আমার অনেক বড় একটা স্বপ্ন। জানি না কোনো দিন পূরণ হবে কি না, যদি ভগবান চান তাহলে হবে, যদি তোমরা চাও তাহলেই হব। আর যদি এইভাবেই কষ্টের জীবনটা পার করতে হয় তাহলে তো কোনো কথাই নেই, স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, আর কি করব বলো। তো বেশ ভালো লাগছে, আর কি করব, এভাবেই দিন চলছে। তো এখানটা দেখো গাছও রয়েছে অনেকটা, আর এই গাছে এখানে কয়েকটা ফটো তুললাম, আর এটা দেখছো আমার পিছনে রয়েছে, তো এটাই হচ্ছে বাবার রওজা। তো এখানে গাছপালার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, গাছের নিচে অনেক মানুষ রয়েছে। তো এখানে অনেকজন খাবারও দিচ্ছে, কারণ ওই বিরিয়ানি এরকম কিছু খাবার দিচ্ছে। তো এখানে অনেক ফকির রয়েছে, তো সব জায়গাতেই ফকির থাকে, বাট আমাদের যেমন হিন্দু ধর্মেও রয়েছে অনেক মানুষ, তো এখানেও মুসলিম ধর্মেও রয়েছে। তো এখানে তো থাকবেই দু চারটে। তো এখানে দেখো আমাকে মনে হচ্ছে বাঁ হাতে করে দিচ্ছি পয়সা, কিন্তু না, আমি ক্যামেরা ধরে রয়েছি তাই বাঁ দিকে দেখাচ্ছে। তো আমার চাদর চাফানা কমপ্লিট হয়ে গেছে, আর আমার এখানে ঘোরাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা রুমে চলে যাব, তারপর দুপুরে খাবার খেতে যাব। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিও আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো আবার আসছে, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পার্ট 3 ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সুরক্ষিত থেকো আর সাবধানে থেকো। তো বাই, টাটা সবাইকে।